Assalamu alaikum. Welcome to the National University online video class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA Honors, 4th year, course code 241607, name of course, Development of Muslim Architecture and Archaeology, lecture number 8. Title of the lecture, Mosques of Isfahan and Sulaimania. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 বিশ্ব মহামারীর এই সময়ে আশা করছি সবাই আমরা ভালো আছি এবং ভালো থাকবো এবং নিরাপদে থাকবো। সেজন্য সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং পরিবারের বয়স্কদের প্রতি আমরা একটু নজর দেব। তো আজকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরো দুটি মসজিদ নিয়ে আমরা হাজির হয়েছি। মসজিদ দুটি হচ্ছে ইস্পাহান জামে মসজিদ এবং সুলাইমানিয়া মসজিদ। প্রথমে আমরা ইস্পাহান জামে মসজিদ সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে মসজিদটির একটি চিত্র দেখানো হয়েছে। এর নির্মাণের যে প্রেক্ষাপট, ইস্পাহান জামে মসজিদ পৃথিবীর স্থাপত্য শিল্পের একটি অন্যতম অবিনশ্বর একটি মসজিদ। ইস্পাহান জামে মসজিদ শুধুমাত্র মসজিদ স্থাপত্য নয়, এটি ইস্পাহান শহরের অনন্য বৈশিষ্ট্য তথা জ্ঞান বিকাশ, শিল্পকলার কেন্দ্র, এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, বৈভব এবং সমৃদ্ধির যে সাক্ষ্য এটি তা বহন করছে। নির্মাণের প্রেক্ষাপট যদি আমরা আসি, প্রথমে পারস্যের সমৃদ্ধশালী একটি শহর হচ্ছে ইস্পাহান। ইস্পাহান শহরটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটি মুসলমানদের শাসনাধীনে আসে। জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলায় প্রসিদ্ধ হওয়ার কারণে এই নগরীকে নেসফ-ই-জাহান বা পৃথিবীর অর্ধেক বলে অভিহিত করা হয়। তাহলে এই নাম থেকে বোঝা যাচ্ছে যে ইস্পাহান শহর জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার কেন্দ্র হিসেবে তখনকার দিনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে সেলজুক সুলতান মালিক শাহ এবং বিভিন্ন সুলতান এখানে রাজধানী স্থাপন করায় ইস্পাহান প্রাচ্যের সর্বাপেক্ষা আকর্ষণীয় নগরী হিসেবে স্বীকৃত। এরপর আমরা আসি এই মসজিদটির নির্মাণকাল। ইতিহাসের প্রাথমিক যুগে অর্থাৎ খলিফা ওমর যখন এটি ইসলামের ছায়াতলে এনেছিলেন, তখন ইবনে খাত্তাবের সময় ইস্পাহান একটি সাদামাটা ভাবে মদিনা মসজিদের ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো মসজিদ স্থাপত্য গড়ে উঠেছিল মূলত সেলজুক সুলতান মালিক শাহ এর আমলে, অর্থাৎ 1072 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে। এর নির্মাণ কাল হচ্ছে, নির্মাতা যদি আমরা বলি, সেলজুক সুলতান মালিক শাহের অধীনস্থ একজন জ্ঞান তাপস প্রখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলক মূলত এই ইস্পাহান শহরের জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ সময় ধরে এটি পুনর্নির্মাণ ও সংস্কার করে বিভিন্ন রাজবংশ তাদের স্থাপত্য কীর্তির নিদর্শন এখানে রেখে গেছেন। এই মসজিদটির আদি অবস্থান কি ছিল?
সেলজুক আমলের ইস্পাহানের যে জামে মসজিদ আমরা যে নির্মাণ শুরু করেছিলেন তার আগেও প্রকৃতপক্ষে ওই স্থানে দাইলামীয়গণ একটি সাদামাটা মসজিদ নির্মাণ করেছিলেন বলে ঐতিহাসিকগণ ধারণা করেন। এই আদি মসজিদটি ছিল প্রাচীন আরব মসজিদের নকশায় নির্মিত। ফলে পরবর্তীতে সেলজুক সুলতানের যে উজির নিজামুল মুলক এই আদি মসজিদের ভূমি পরিকল্পনা পরিবর্তন করে নতুন করে এই ইস্পাহান জামে মসজিদটি নির্মাণ করেছিলেন। ইস্পাহান জামে মসজিদের যে মূল কাঠামো সেটি হচ্ছে এটি। তাহলে এবার আমরা ভূমি পরিকল্পনা নিয়ে আলোচনা করব। ইস্পাহান জামে মসজিদের যে স্থাপত্যিক বৈশিষ্ট্য সেটার প্রথমেই আমরা আসি ভূমি পরিকল্পনা। ইস্পাহানের জামে মসজিদ ছিল প্রাচীন আরব মসজিদের নকশায় নির্মিত। পরবর্তীতে সেলজুক সুলতান মালিক শাহের যে প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলক তিনি মূলত এই ইস্পাহান জামে মসজিদের মূল ভূমি পরিকল্পনা পরিবর্তন করে এই নতুন পরিকল্পনা অনুযায়ী এটি স্থাপন করেন। বলা হয় যে এই বর্গাকৃতি যে অংশটুকু রয়েছে সেটি মূলত ছিল পূর্বের মসজিদ এবং বর্গাকৃতি যে মসজিদটি পরবর্তীতে সম্প্রসারিত রূপ লাভ করে এইরকম আকার ধারণ করেছে। এই মসজিদটি নির্মাণে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয়েছে বা নিজামুল মুলকের তত্ত্বাবধানে যে মসজিদটি নির্মাণ করেছিলেন তার অধিকাংশ ক্ষেত্রেই আগুনে পোড়ানো ইট ব্যবহৃত হয় এবং এছাড়া সামান্য পাথর এবং অলঙ্করণের জন্য মোজাইক টালি এবং মিনা করা টালি ব্যবহার করা হয়েছিল। এরপর আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে উপাদান হচ্ছে পোড়ানো ইট, পাথর, মোজাইক, টালি ও মিনা করা টালি। এরপর আমরা এর গম্বুজ সম্পর্কে জানব। নিজামুল মুলকের নির্মিত এই ইস্পাহান জামে মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট ছিল এবং চতুষ্কোণাকার ছিল। কুইন্স পদ্ধতিতে ইটের সাহায্যে এই মসজিদের গম্বুজটি নির্মাণ করা হয়। গম্বুজের অভ্যন্তরে ড্রামের নিচে যে কুইন্সের পাশে প্লাস্টারের সাহায্যে গোলাকার অনেকগুলো কুলুঙ্গি নির্মাণ করা হয়েছিল এবং এই মসজিদের মেঝে মার্বেল পাথর দ্বারা আচ্ছাদিত ছিল। তাহলে চতুষ্কোণাকার যে অংশটুকু সেটি মূলত মসজিদের মূল অংশ এবং তার ব্যাসার্ধ ছিল 50 ফুট। এই 50 ফুট ব্যাসার্ধের উপরেই মূলত গম্বুজটি নির্মাণ করা হয়েছিল। এরপর আমরা আসি মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জুল্লা, অর্থাৎ যেটি ছাড়া মসজিদ কল্পনা করাই যায় না। চতুষ্কোণাকার কক্ষের উপরই মূলত 50 ফুট ব্যাসার্ধের গম্বুজটি নির্মাণ করা হয়েছিল। এটি হচ্ছে চতুষ্কোণাকার যে অংশটির উপর গম্বুজ নির্মাণ করা হয়েছিল সেটি মূলত হচ্ছে জুল্লা এবং এই চতুষ্কোণাকার কক্ষই হচ্ছে জুল্লা, যেটি নামাজ গৃহ হিসেবে ব্যবহৃত হয়। নামাজ গৃহের চতুর্দিকে ইটের ভোল্টের সাহায্যে কতিপয় খিলান দ্বারা করিডর নির্মাণ করা হয়েছে। এরপর আমরা যদি আসি তাহলে জুল্লা হচ্ছে চতুষ্কোণাকার এবং এটি নামাজ গৃহ হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা আসি মিহরাব। মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মিহরাব। মিহরাব সাধারণত কেবলা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। এখানে কিবলা নির্দেশক হিসেবে মিহরাবটি এখানে অবস্থান করছে। সেলজুক সুলতান নির্মিত যে ইস্পাহান মসজিদ একটি মিহরাব ছিল
মেহরাবটি অত্যন্ত সাদামাটাভাবে ইটের সাহায্যে নির্মাণ করা হয়। পরবর্তীকালে এই মিহরাবটি মিনা করা টালি দ্বারা সজ্জিত করা হয়েছিল বলে ধারণা করা হয়। তাহলে এরপর আমরা আসি পোর্চ। আমরা এ যাবৎ যতগুলো মসজিদ নিয়ে আলোচনা করেছি তার মধ্যে পোর্চ নিয়ে কোনো ছিল না। এই মসজিদটিতে প্রথম পোর্চের অন্তর্ভুক্তি দেখা যায়। ইস্পাহান জামে মসজিদের অভিনব এক সংযোজন হচ্ছে পোর্চ। পোর্চ নির্মাণ করা হয়, এটি স্থাপিত হয় পরবর্তীকালে 12 শতকে। পারস্যের স্থাপিত যে মসজিদের পোর্চ, যা পারস্যের স্থাপত্যকলায় বলা হয় আইওয়ান বা আইভান বলা হতো। এরপর আমরা আসি ইস্পাহান জামে মসজিদের খিলান। জুল্লা বা নামাজগৃহে কয়েকটি খিলান নির্মাণ করা হয়। খিলানগুলো ছিল কৌণিক এবং এই কৌণিক খিলানের উপর গথিক পদ্ধতিতে ত্রিপত্র বিশিষ্ট খিলান নকশা তৈরি করা হয়েছে এবং খিলানগুলো নির্মিত হয়েছে গোলাকার স্তম্ভের উপর ভিত্তি করে। তাহলে আমরা কি দেখলাম? খিলানগুলো হচ্ছে কৌণিক এবং কৌণিক খিলানগুলো ত্রিপত্র বিশিষ্ট রীতিতে, গথিক রীতিতে ত্রিপত্র বিশিষ্ট খিলান ব্যবহার করা হয়েছে, যা গোলাকার স্তম্ভের উপর নির্মিত হয়েছে। তাহলে খিলানগুলো হচ্ছে কৌণিক এবং গথিক রীতিতে নির্মিত এবং ত্রিপত্র বিশিষ্ট খিলানের ব্যবহার এখানে দেখা যায়। ইস্পাহান জামে মসজিদে এটি একটি নতুন বৈশিষ্ট্য ছিল। এরপর আসি ইস্পাহান যে জামে মসজিদ আমরা আলোচনা করছি, এটি কালানুক্রমিক যে উন্নয়ন সেটা সম্পর্কে আমরা এখন জানব। ইস্পাহান জামে মসজিদ বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে এর সম্প্রসারণ, পরিবর্ধন এবং পরিমার্জন করেছিলেন এবং দর্শনীয় স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়। প্রথমেই আমরা আসি ইস্পাহান জামে মসজিদের যে পশ্চিম দিক তার হচ্ছে সম্প্রসারণ বা সংযোজন বা পরিবর্ধন। সুলতান উলজায়তুন নির্মিত মিম্বর ও মেহরাব পশ্চিম পাশের উত্তর দিকের দরজায় একটি গ্যালারিতে প্রবেশ করে সেখানে প্রবেশ করা যেত এবং গ্যালারিতে প্রবেশ করা যেত এবং পরবর্তীতে এই সেলজুক সুলতান উলজায়তুন নির্মিত একটি মিম্বর এবং মেহরাব নির্মাণ করেছিলেন এবং এটি কিবলা নির্দেশক হিসেবে আজও বিদ্যমান এবং মিম্বর ও মেহরাব পারস্য স্থাপত্যের একটি স্টাইলে নির্মিত হয়েছিল। পশ্চিম দিকে যেটি হয়েছিল, সুলতান উলজায়তুন নির্মিত যে মিম্বর এবং মেহরাব বাইসনপুরের পুত্র মোহাম্মদ কর্তৃক নির্মিত যে গ্যালারি ছিল ইস্পাহান জামে মসজিদের পশ্চিম দিকে, সেটি বাইতুস শেতা নামে পরিচিত ছিল এবং 7 ভোল্টের সাহায্যে এটি নির্মিত হয়েছিল। মসজিদের পশ্চিম দিকে কারুকার্য পরিপূর্ণ যেটা ছিল সেটি হচ্ছে স্ফীত এবং সামান্য উঁচু, এই অংশটুকু দেখা যাচ্ছে। এরপর আমরা আসি, তাহলে এখানে পশ্চিম দিকে সম্প্রসারণ করে মিম্বর, মেহরাব এবং গ্যালারি নির্মাণ করা হয়েছিল। এরপর আমরা আসি মসজিদের উত্তর দিক। সেলজুক আমলে 12 শতকের দিকে দেখা যাচ্ছে শেষের দিকে ইস্পাহান মসজিদের শাহনের উত্তর দিকে একটি প্রশস্ত আইওয়ান বা আইভান নির্মাণ করা হয় এবং সাফাবি আমলে এটি
মিনা করা টালি দ্বারা সাজানো হয়েছে। এরপর উত্তর দিকের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থাপত্যিক বৈশিষ্ট্য হচ্ছে তাজুল মুলুকের নির্মিত যে গম্বুজ, সেটি হচ্ছে উল্লেখযোগ্য একটি গম্বুজ। তাজুল মুলক যে গম্বুজটি নির্মাণ করেন তা 1088 খ্রিস্টাব্দে এবং সেলজুক সুলতান মালিক শাহের তিনি একজন মন্ত্রী ছিলেন। গম্বুজটি ছিল 65 ফুট উঁচু এবং এর ব্যাস ছিল 35 ফুট। অষ্টকোণাকৃতির যে ড্রাম, সে ড্রামের উপর মূলত মসজিদটির কুইন্সের সাহায্যে গম্বুজটি নির্মিত হয়েছিল। এরপর আমরা আসি পূর্ব দিক। মসজিদটির পূর্ব দিকে উত্তর পশ্চিম দিকের ন্যায় পূর্ব দিকেও এই মসজিদটির কিছু আকর্ষণীয় এবং দর্শনীয় স্থাপত্য ছিল। পূর্ব দিকেও একটি সুউচ্চ অলঙ্কৃত পোর্চ বা আইওয়ান নির্মাণ করা হয়েছিল। এটি সেলজুক আমলের নির্মিত এবং সাফাভি আমলে টালির সাহায্যে অত্যন্ত সুন্দর ও মনোরম রূপে এই কে অলঙ্কৃত এবং মোজাইক করা হয়। পোর্চের সামনের দিকটা প্যানেলের দ্বারা সুসজ্জিত এবং পোর্চের উত্তর দিকে অবস্থিত রয়েছে একটি দরজা। এই দরজা দিয়েই প্রাদেশিক শাসনকর্তা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতেন এবং ডায়াসে প্রবেশ করা যেত এখান থেকে। ডায়াসের উত্তরে আল মুজাফফর নির্মাণ করেছিলেন একটি গ্যালারি। তিনি এটি নির্মাণ করে চতুর্দশ শতাব্দীতে। গ্যালারির স্তম্ভ সংখ্যা ছিল 18টি। এরপর আমরা আসি আগানের যে অলঙ্করণ। ইস্পাহান জামে মসজিদ অত্যন্ত আকর্ষণীয় এবং দর্শনীয় স্থাপনা হিসেবে পশ্চিম দিকে আইওয়ান নির্মাণ করা হয়েছিল এবং এই ইমারতটি সাফাভি যুগে রঙিন টালির সাহায্যে অলঙ্কৃত হওয়ার ফলে এটি আরো সুন্দর, মনোরম এবং নয়নাভিরাম হয়েছিল। এরপর এর প্যানেলগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি উৎকীর্ণ করা হয়েছে, যা আরবি লিপির একটি নিদর্শন। তাহলে আইওয়ানের অলঙ্করণ সম্পর্কে আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী, ইস্পাহান জামে মসজিদের যে বৈশিষ্ট্য এবং অলঙ্করণ সেটা আমরা জানলাম। এবার আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত আরেকটি মসজিদ সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে সুলাইমানিয়া মসজিদ। সুলাইমানিয়া মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যসমূহ আলোচনার পূর্বে আমরা সুলাইমানিয়া মসজিদের অবস্থান এবং তার ইতিহাস সম্পর্কে একটু জানব। সুলাইমানিয়া মসজিদ তুরস্কের ইস্তাম্বুল শহরের বৃহত্তম একটি মসজিদ, যেটি 1550 খ্রিস্টাব্দ থেকে 1557 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এ সময় এই মসজিদটি নির্মিত হয়। এটি ওসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। সুলতান সুলাইমান এই মসজিদটি নির্মাণের আদেশ দেন এবং তার নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় সুলাইমানিয়া মসজিদ। এটি ওসমানীয় সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। 16 শতকের প্রথমার্ধে সুলাইমানের অধীনে যখন ওসমানীয় সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে আরোহণ করে, তখন সুলাইমান তার সাম্রাজ্যের গৌরব প্রকাশার্থে শহরের কাছের যে পাহাড়, এই পাহাড়ে একটি বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন। মসজিদটির বিরাট গম্বুজ
এবং দীর্ঘ মিনারগুলো ইস্তাম্বুল শহরের যে কোনো প্রান্ত থেকে দৃশ্যমান। ওসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকে শ্রেষ্ঠ স্থাপত্য বা স্থপতি মিরাজ সিনান এই মসজিদটির নকশা করেন। মসজিদটির শুরুতে বড় একটি ভবন ব্যবস্থা ছিল, যেখানে মাদ্রাসা, গণরান্নাঘর বা ইমারত, হাসপাতাল এবং গ্রন্থাগার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে ভবন ব্যবস্থার অন্যান্য ভবনগুলো সেসব কাজ যে ব্যবহৃত হয় না হলেও মসজিদটি বর্তমানে এখনো প্রার্থনার কাজে ব্যবহৃত হয় এবং মিনারের যে লাউড স্পিকারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে মুসল্লিদের নামাজ পড়ার আহ্বান করা হয়। 1550 থেকে 1557 এর মাঝামাঝি সময়ে সুলাইমানিয়া মসজিদ নির্মাণ হয় এবং এটি স্থাপত্য শিল্পের অনন্য কীর্তির পরিচায়ক। সুলাইমানিয়া মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে প্রথমে আসি অবস্থান। এটি ইতিহাস বিখ্যাত মসজিদ নির্মাণ করতে সুলতান সুলাইমান নৈসর্গিক সৌন্দর্যের আধার এবং দৃষ্টিনন্দন এবং মনোলোভা কয়েকটি স্থান তিনি নির্বাচন করেন। পরিশেষে তিনি ইস্তাম্বুলের বায়েজিদ অঞ্চলের যে অনিন্দ সুন্দর বসফরাস প্রণালীর কোল ঘেঁষে একটি জায়গা ছিল, সেখানে একটি ছোট্ট টিলার উপর এই মসজিদটি নির্মাণের জন্য নির্বাচন করেন এবং মসজিদটির অবকাঠামো গড়ে তোলেন। প্রবেশদ্বার। জমকালো একটি প্রবেশদ্বার বহিরাগতকে অভ্যন্তরভাগে উঠানে প্রবেশের জন্য অভ্যর্থনা জানায়। বিশাল যে দ্বারটি তার নকশা যে রয়েছে, মসজিদটির অভ্যন্তরের যে মিহরাব বা প্রার্থনা স্থানটি আদলে তৈরি এবং এটি মক্কার দিক নির্দেশ করছে। দরজাটির আকার এবং আকৃতির অভ্যন্তরের যে বিশালতা তার নির্দেশ করছে। আমরা স্ক্রিনে এই মসজিদটির যে দরজা সেটা দেখা যাচ্ছে, যা অভ্যন্তরভাগের মিহরাবের মতোই দেখা যাচ্ছে। অতি অনিন্দ সুন্দর এই মসজিদ। স্ক্রিনে মসজিদটির পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। এবার আসি চত্বর। ঐতিহাসিক ভাবে মসজিদটি মাত্র একটি মিনার থাকার কথা, সেখান থেকে মুয়াজ্জিন আজান দিতেন, কিন্তু সুলাইমানিয়া মসজিদে প্রথমবারের মতো 4টি মিনার ব্যবহার করা হয় এবং 4টি মিনার নির্দেশ করে প্রথম সুলাইমান ছিলেন ইস্তাম্বুলের চতুর্থ সুলতান এবং 4 নম্বর যে চতুর্থ যে মিনার, সেটি মূলত এই দীর্ঘ মিনারগুলোর উচ্চতা হচ্ছে 76 মিটার উঁচু এবং ছোট যে মিনার দুটো সেগুলোর উচ্চতা হচ্ছে 56 মিটার উঁচু। এই মিনারগুলো এবং গম্বুজগুলো যেহেতু এটি টিলার উপর অবস্থিত, তাই ইস্তাম্বুল শহরের যে কোনো স্থান হতে এই মিনারগুলো দেখা যায়। এই মিনারগুলো এবং ইস্তাম্বুল যে সুলাইমানিয়া মসজিদ, এই মসজিদের কেন্দ্রস্থলে একটি ঝর্ণা আছে, সেটাকে কেন্দ্র করে মূলত চারিদিকে মসজিদটির অবয়ব প্রসারিত হয়েছে এবং এর মাঝখানের যে উঠানটি রয়েছে তা উৎকৃষ্ট মানের শ্বেত মর্মর পাথর দ্বারা
নির্মিত এবং এর কেন্দ্রস্থলের যে ঝর্ণা আছে সেটি খুবই সুন্দর এবং অনিন্দ। এখানে সুলাইমানিয়া মসজিদের যে ভিতরের অংশ অভ্যন্তর ভাগ সেটি স্ক্রিনে যে চিত্র দেখা যাচ্ছে তাতে দেখানো হয়েছে। সেই অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। মসজিদের অভ্যন্তরে একটি উন্মুক্ত জায়গা আছে, বিরাট উন্মুক্ত জায়গা, যেটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। এবং এই উন্মুক্ত চত্বরে মুসল্লিরা একত্রে নামাজ পড়েন। এবং ইসলামের ইতিহাসের শুরুতেই মসজিদের স্থাপত্যের যে ধারণাগুলো এখানে গড়ে উঠেছিল এবং সুলাইমানিয়া মসজিদের যে মিশরের কায়রো এবং তুরস্কের উশাক শহর থেকে আনা বিশাল কার্পেট দ্বারা এর মেঝে ঢাকা হয়েছে। এই মেঝের যে কার্পেট ব্যবহার করা হয়েছে, যা কার্পেটের যে নকশাগুলো তা মক্কার দিক নির্দেশ করছে, অর্থাৎ কিবলা দিক সহজে চেনা যাবে। এবং ছাদের কাছে বিশেষভাবে নির্মিত থালা ঝুলানো আছে, যাতে সহজে মিম্বর থেকে ইমামের বক্তব্য মুসল্লিদের কাছে ছড়িয়ে পড়তে সাহায্য করে। এবং বিশেষভাবে নির্মিত ঝুলানো যে আলোর ব্যবস্থা করা হয়েছে অভ্যন্তরে, তা সত্যি দৃষ্টিনন্দন এবং আজও মানুষকে অভিভূত করে। এবং এর গম্বুজটা এমন সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক এবং জ্যামিতিক ভাবে তৈরি, যাতে অভ্যন্তরের যে কোনো প্রান্ত থেকে মুসল্লিরা ইমামের বক্তব্য সমানভাবে শুনতে পায়। এই মসজিদের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। মসজিদের যে গম্বুজ, সেখানে বহু জানালা ব্যবহার করা হয়েছে এবং যার মধ্যে দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করে এবং উন্মুক্ততার অনুভূতি সৃষ্টি হয়, এবং যা ঐশ্বরিক চিন্তা ভাবনাকে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। এই জানালাগুলো বিভিন্ন রঙের কাচ দ্বারা আবৃত, যা স্বপ্নীল সূর্যের আলোতে সহস্র রঙের সৃষ্টি করে, যা নৈসর্গিক একটি অনুভূতি মনে জাগ্রত হয়। এরপর আমরা আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উন্মুক্ত জায়গা আছে, মসজিদের অভ্যন্তর ভাগ কার্পেটে আবৃত, যেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসি এর মিম্বর। সুলাইমানিয়া মসজিদের যে অবকাঠামো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সুলাইমানিয়া মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 69 এবং প্রস্থ হচ্ছে 63 মিটার। প্রায় 5000 মুসল্লি একসঙ্গে এখানে নামাজ পড়তে পারতেন। এবং মসজিদের যে উন্মুক্ত আঙ্গিনা রয়েছে, যার চার কোণে 4টি সুউচ্চ এবং সুরম্য 4টি মিনার রয়েছে মসজিদের, যা তার মসজিদের সৌন্দর্যকে আরো বহুগুণে বৃদ্ধি করেছে। মসজিদের মেহরাবের অভ্যন্তরে, যেটা আলোকসজ্জার কারণে আমি সুস্পষ্ট করে দেখাতে পাচ্ছি না, এই জায়গাটা যে মেহরাব শেষ প্রান্তে, এই মেহরাবটি চোখ ধাঁধানো বৈচিত্র্য এবং বহুবিধ রং তুলিতে এটা আঁকা, লতাগুল্ম, সবুজ শ্যামলিমার দ্বারা হরেক রকম দৃশ্য আঁকা হয়েছে এবং কোরআনের আয়াত অঙ্কিত ফলক এখানে দৃশ্যমান হবে, এবং যা বিস্ময় সৃষ্টি করে। এবং এই মেহরাবের পাশেই রয়েছে শ্বেত পাথরে নির্মিত মিম্বর, যেখান থেকে ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা বা বক্তব্য দিয়ে থাকেন। চিত্তাকর্ষক মেহরাবটির পাশে যে সাদা মার্বেল পাথরে যে তৈরি, সেটি হচ্ছে মিম্বর।
বিভিন্ন রঙের কাচের জানালাগুলো দিয়ে যখন সূর্যের আলোকরশ্মি খেলা করে তখন মনে হয় মসজিদটি যেন একটি সহস্র রঙে সাজানো। তাহলে দেখা যাচ্ছে যে এর অবকাঠামো ছিল খুবই সুচিন্তিত, পরিকল্পনা মতো তৈরি করা, যা একজন বিখ্যাত স্থপতি ছাড়া এটি নির্মাণ করা একেবারেই অসম্ভব। তাহলে দেখা যাচ্ছে চিত্তাকর্ষক মেহরাব এবং সাদা মার্বেল পাথরে নির্মিত মিম্বর এই মসজিদে নির্মাণ করা হয়েছিল। এরপর আমরা আসি মসজিদ যে কমপ্লেক্স সেটা সবুজ উদ্যানে আবৃত। এটা নিয়ে যদি আমরা বলি মসজিদটির যে আঙ্গিনা বা কমপ্লেক্স এর চারপাশে সবুজ ঘিরে রয়েছে সবুজ আবৃত সজীব যে উদ্যান সেটি দেখানো হয়েছে এই স্ক্রিনের এই ছবিটি দ্বারা। এটি এক অপূর্ব সুন্দর দৃশ্য। অতি জাঁকজমকপূর্ণ নকশা দ্বারা এবং অসম্ভব সুন্দর চিত্রাঙ্কন ছাড়া সুলাইমানা মসজিদের অনন্য বৈশিষ্ট্য হলো এর বিশালত্ব এবং সুপরিব্যাপ্তি। তাহলে সুলাইমানিয়া মসজিদের মসৃণ এবং ঝকঝকে টালি বসানো যে মেঝে তা দেখতে অসম্ভব সুন্দর এবং মসজিদের অন্যতম সৌন্দর্য হলো এর দেয়ালগুলো। এর দেয়ালগুলো 7টি রং দ্বারা বার্নিশ করে বর্ণালী দৃশ্য আঁকা হয়েছে। এই আঁকা দৃশ্যগুলো সোনালী ও কালো সুতায় বেগুনি, লাল, গাঢ় নীল এবং অন্যান্য রঙের যে মিশালে যে চিত্র সেই মিশেল চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, যেখানে টিউলিপ ফুল, ভায়োলেট ফুল, লবঙ্গ গাছ, আঙ্গুর লতা, আঙ্গুরের পাতা, লবঙ্গ গাছ, ডেইজি ফুল, আপেল গাছের কিছু দৃশ্য বা ছবি আছে যা ভিতরে প্রত্যেকটি দেওয়ালের চিত্রে এগুলো অঙ্কন করা হয়েছে, যার ফলে এই মসজিদটি হচ্ছে স্থাপত্যিক শিল্পকলার একটি অনন্য নিদর্শন। তাহলে আমরা দেখলাম সবুজ উদ্যান, এর মধ্যে দেওয়ালের অলঙ্করণ সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আসি সুলাইমানিয়া কমপ্লেক্স। সুলাইমানিয়া কমপ্লেক্স হচ্ছে সুলাইমানিয়া মসজিদের কমপ্লেক্স অটোমান দের নির্মিত সর্ববৃহৎ যে স্থাপনা এবং এটাকে মুসলিম বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক এবং দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। তার মধ্যে সুলাইমানিয়া কমপ্লেক্স হচ্ছে অন্যতম। এটি একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ডিজাইনের সুলাইমানিয়া কমপ্লেক্স যা আজও বিদ্যমান। মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্থপতিবিদদের মধ্যে অন্যতম ছিলেন মিরার সিনান। তারই পরিকল্পনায় এবং নকশায় এবং ভূমি নকশায় এই সুলাইমানিয়া কমপ্লেক্স তৈরি করা হয়। ইস্তাম্বুলের যে শেহজাদ মসজিদ কমপ্লেক্সটি স্থাপন করেছিলেন সিনান, সেখানে তিনি মোটেও সন্তুষ্ট ছিলেন না। ফলে সুলাইমানিয়া কমপ্লেক্স তিনি নির্মাণে তার মনোযোগ এবং তার সমস্ত কীর্তি তিনি সেখানে ঢেলে দিয়েছেন এবং তারই সুপরিকল্পনায় এই সুলাইমানিয়া কমপ্লেক্সটি তৈরি হয়। সিনান তার পাশার দক্ষতা, মুনশিয়ানা এবং চিন্তা এবং পরিকল্পনা যখন সুলাইমানিয়া কমপ্লেক্স তৈরিতে তিনি সুলতান সুলাইমানের কাছে উপস্থাপন করলেন, সুলতান সুলাইমান তখন মিরার সিনানের পরিকল্পনা তার ভূমি নকশা সাথে তিনি সহমত ব্যক্ত করেন এবং তিনি তার রাজকোষ থেকে এই মসজিদ এবং কমপ্লেক্স নির্মাণের সমুদয় অর্থ প্রদানের আদেশ দেন এবং
সুলাইমান চেয়েছিলেন এই মসজিদ ইস্তাম্বুলের আকাশকে সমৃদ্ধ করবে, যেমনটি সমৃদ্ধ করেছে ডোম অফ দি রক জেরুজালেমের আকাশকে। তো ঠিক সেই রকমই মিনার সিনার এর গম্বুজ এবং মিনারগুলো এত সুন্দর এবং সুষম মণ্ডিত করে তৈরি করেছিলেন, যা ইস্তাম্বুলের আকাশকে সত্যি অভিভূত করেছে এবং আকাশমণ্ডলীকে সমৃদ্ধ করেছে। ইস্তাম্বুলের শহরের যে কোনো প্রান্ত থেকে এই মসজিদের মিনার এবং গম্বুজটি দেখা যায়। সুলতান সুলাইমান মসজিদের কমপ্লেক্সটি বিশ্বের সবচেয়ে নয়নাভিরাম এবং অভিজাত এবং মার্জিত ভবনগুলোর মধ্যে একটি এবং তিনি সেটি বানাতে চেয়েছিলেন এবং সেটি সফলও হয়েছিলেন। যা হোক, শেষে 1557 সালের দিকে এর কাজ সম্পূর্ণ হয় এবং স্বয়ং সুলতান মসজিদটি খুলে দেন এবং এর ফলে ইস্তাম্বুলের আকাশমণ্ডলী চিরতরের জন্য পরিবর্তিত হয়ে যায়। মসজিদটির বিরাট গম্বুজ এবং মিনার, দীর্ঘ মিনার ইস্তাম্বুলের শহরের যে কোনো প্রান্ত থেকে দেখা যায়, যার ফলে এর সুষমা মণ্ডিত করেছে এবং সমৃদ্ধ করেছে। তাহলে দেখা যাচ্ছে যে সুলতান সুলেমানের সময় সুলতান সুলেমান কর্তৃক যে নির্মিত মসজিদ সেটি হচ্ছে সুলাইমানিয়া মসজিদ এবং সেখানে কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। স্থপতি ছিলেন মিনার সিনান এবং মসজিদটির দৈর্ঘ্য ছিল 69 মিটার এবং প্রস্থে ছিল 63 মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে যে মসজিদ দুটি নিয়ে আলোচনা করলাম, সেই মসজিদ দুটি সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহের জন্য যে বইগুলো সাহায্য করেছে এবং করবে সেগুলো হচ্ছে A.K. ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, A.B.M. হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ, এবং ক্র্যাসওয়েলের একেসি হিস্ট্রি অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার গ্রন্থগুলো আমরা দেখতে পারি এবং অনেক অনেক তথ্য আমরা সেখানে পাবো এবং এই স্বল্প পরিসরে উপস্থাপিত যে লেকচার এর সঙ্গে আরো তথ্য যোগ করে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আমরা নিরাপদে থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।